ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? দুটি বিষয় প্রশ্ন করা হবে। এই পরকালের জীবনটাকে ফিল করতে হলে আমার কথাগুলোকে ফিল করতে হবে। আমি কথা কিন্তু খুব জোরে বলি, ইটস নট লাইক দ্যাট। কথা আমি খুব সাজিয়ে গুছিয়ে বলার ট্রাই করি এবং আমার ভাষা খুব জোরে হয় না, কারণ আমার কণ্ঠ অত জোর বেশি একটা নাই। আমি আমার চশমাটা খুলছি, আমার দুই চোখ দেখা যায়, দুই চোখ দেখা যায়। আপনাদের যে দুই চোখটা আছে না, আজকে সবার দুই চোখ আছে। দুই চোখ সকলে, এভরিওয়ান এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস। চোখটা সবাই বন্ধ করেন 5 সেকেন্ডের জন্য। সবাই, আমিও বন্ধ করছি, আপনারা করবেন। 5 গুনবো, 5 গুণা শেষ হবে, তারপর চোখ খুলবেন। 1 2 3 4 5 প্লিজ ওপেন ইউর আইস। সবাই চোখ খোলেন। এবার আমি যা বলি মন থেকে শোনা, ফিল করে, অনুভব করে। মনে করেন আপনি একটা ভিন্ন জগতে আসছেন, আপনি একটা ভিন্ন ওয়ার্ল্ডে আসছেন, আপনি একটা ভিন্ন জগতে ভ্রমণ করতে আসছেন। এইভাবে ফিল করেন। আমরা এখন বসে আছি নোয়াখালীর পাঁচকিত্তাতে, সরি নোয়াখালী কেন, কুমিল্লার পাঁচকিত্তার সামনে আমাদের নিমসার বাজার। বাজারের নামটা কি? আপনার দেখবেন নিমসারে এই পাশে একটা টার্ন, এই পাশে একটা টার্ন, দুই পাশে দুইটা রাস্তা আছে না নাই? আপনি পাঁচকিত্তার থেকে আগামীকাল বের হয়েছেন, আপনি একজন স্কুলের ছাত্র, আপনি যাবেন স্কুলে। আপনি একজন কলেজের ছাত্র, অ্যান্ড ইউ উইল গো টু ইউর কলেজ। আপনি একজন ইউনিভার্সিটির ছাত্র, অ্যান্ড ইউ উইল গো টু ইউর ইউনিভার্সিটি। যে যার জায়গায় কালকে আপনারা যাবেন। কৃষক যাবে জমিতে, বাজারের ব্যবসায়ী যাবে বাজারে, সবাই সবার কাজে কালকে সকালে ছুটে ছুটে চলবে সকাল যখন হয়ে যাবে। আপনি সকালবেলা যখন বের হয়েছেন পাঁচকিত্তার থেকে, নিমসারে উঠেই আপনি বামে যাবেন। দেখবেন বিশ্ব রোড যে রাস্তাগুলো হয় আমাদের কুমিল্লার বিশ্ব রোডের মতো, দেখবেন রাস্তায় গাড়িগুলো কিন্তু স্লো যায় না, খুবই স্পিডে যায়। কথা ঠিক আছে যুবক ভাইরা? খুবই স্পিড। তো আপনি আপনার বাইকে যাচ্ছেন, সিএনজি নিয়ে যাচ্ছেন, অথবা আপনি আপনার অটোতে যাচ্ছেন, জাস্ট উঠবেন খুব স্লো। আপনার স্পিড কত? মেবি 5 অথবা 10 অথবা 15, সবচেয়েতে বেশি 20। জাস্ট উঠেই বামে যাবেন বা ডানে যাবেন, খুব স্লোলি উঠছেন ছোট্ট রাস্তার থেকে বিশ্ব রোডে। যখনই উঠতে যাবেন, হঠাৎ করে পেছন থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার বাইকে, সাইকেলে, গাড়িতে, সিএনজিতে, অটোতে এমন একটা ধাক্কা দিয়েছে, একটা ধাক্কায় আপনি মানুষটা 40 হাত দূরে গিয়ে পড়েছেন। একটা ধাক্কায় নিমসারের সব মানুষ দৌড়ে আসছে, বাঁচাও। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ধরো ধরো ধরো, সবাই ধরো। যখন সবাই আপনার কাছে আসছে, দেখছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। আপনার মাথা রাস্তার পিছে লেগে মাথা থেতলে গেছে একেবারে, চতুর্পাশ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আমি তো শুনলাম গত কয়েকদিন আগে আপনাদের এইখানেই এই এলাকার একজন ছিল, নতুন বাইক কিনেছিল, রাস্তা পার হয়ে এদিকে আসতে লেগে মেরে দিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এখানকারই কথা, রক্তে রক্তাক্ত হয়ে গেছে পুরো রাস্তার জায়গাগুলো। সবাই আপনাকে কোনো মতে ধরে অ্যাম্বুলেন্সকে এমার্জেন্সি কল দিয়ে মেডিকেল নিয়ে গিয়েছে। 24 ঘন্টা পর সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেনড ইউর আইস। চোখ খুলেছেন, কই আসলাম? চতুর্পাশে দেখছেন ডানে বামে সামনে পিছনে, বাট দ্য ফ্যাক্ট ইজ ইউ ক্যান নট সি এনিথিং ক্লিয়ারলি। সব ঝাপসা। মাথায় যে বাড়ি খাইছেন সব ঝাপসা, সব ঝাপসা। অনেকক্ষণ চোখ বন্ধ করে আবার চোখ খুলেছেন, এবার একটু ক্লিয়ার দেখা যায়। দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের চতুর্পাশের দেওয়ালগুলো সব সাদা, গেট সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, বেডের কভারটা পর্যন্ত সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়, ছিলাম কোথায়, আসলাম কোথায়? তো দূর থেকে দেখছেন যে গেটে আপনার বেড রাখা আছে বরাবর, গেটে লম্বা করে লেখা আছে
এই রুমটার নাম হচ্ছে আইসিইউ, লাইফ সাপোর্ট। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। কুমিল্লার সেই যুবকটা সেই দিন ভাববে যে আমি আমার জীবনে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, জেনা করেছি, পাপ করেছি, ব্লু ফিল্ম দেখেছি, কত অন্যায় আমি আমার জীবনে করেছি, সব স্মরণ হবে। আর দুই চোখ দিয়ে পানি ঝরবে যে আমি আমার জীবনটা ঈমানের পথে কেন চালাইনি। মুরব্বী ভাববে আমি আমার জীবনে সুদ কেন খেলাম, ঘুষ কেন খেলাম আমি আমার জীবনে, সব ভাববে। আর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। ইন দ্য মিন টাইম হঠাৎ দেখবে আসমান থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আসমান থেকে? আসমান থেকে। বলেন তো, আসমান থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? ফেরেশতা নামে। তো আপনি ভাববেন যে কিরে, মানুষের রূপে আসছে বাট আসমান থেকে, হাউ কাম ইট পসিবল? আপনার ব্রেনটা কাজ করবে না। হঠাৎ মাথায় আসবে আয় হায় হায়, মৃত্যুর আগে তো একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে যায়। হাদিসে আসছে তার নাম হচ্ছে মালাকুল মউত। আপনিও বুঝে যাবেন যে ইয়েস, মাই টাইম ইজ গোয়িং টু বি ওভার, সময় শেষ, সময় আর নাই। গত বছর আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা এই মৃত্যুকে দুটি ভাগ দিয়েছেন। আমি গত বছর একবার বলেছিলাম, এখানে মেনশন করেছিলাম দুটি ভাগ। জাস্ট রিপিট করছি এই জন্য, আজকের কমিটির কয়েকটা যুবক আমাকে বলছে হুজুর এলাকার হাজার হাজার যুবক আজান হয় মসজিদে, সে জুমার দিন আসে, বাদ বাকি সারাদিন হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। অনেক যুবক এখানে আছে যারা শুধুমাত্র জুমার দিন আসে, আর বাকি 6 দিনকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার সামনে রুহটা কবজ করবার জন্য মালাকুল মউত আসবে, তার রূপ হবে দুই ধরনের ব্যক্তির জন্য। এক, সেই ব্যক্তি দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ, যে নামাজ পড়ে তার সামনে মালাকুল মউত কেমনে আসবে জাস্ট বোঝাবার স্বার্থে স্মরণ করাচ্ছি। তার দেহের পোশাক হবে হোয়াইট, সাদা, গায়ের রং হবে ফর্সা, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হবে লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। তার মুখে থাকবে লম্বা কালো চাপদাড়ি, তার চেহারা থাকবে নূরের মতো আলোকিত চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, আপনাকে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, you have nothing to be worried, you have nothing to be depressed, টেনশন নাই, চিন্তা নাই, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার হাতে দেখেন তো এটা কি? টিস্যু। টিস্যু কি গোল হয় না চার কোনা হয়? আস্তে কেন, জোরে বলেন, গোল হয় না চার কোনা? চার কোনা। যদি আপনি নামাজি বান্দা হন, আপনার রুহুকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ নাই আপনাদের? কি সুন্দর মৃত্যু হবে নামাজি বান্দার, পরকালের জীবনটা কত সুন্দর হবে তার। এবার আসেন বেনামাজির কেমন হবে। অনেক যুবক তোমরা আসছো, প্লিজ, কবে আমি আবার আসবো জানি না, দেখা হবে কিনা তাও জানি না। এমনও হতে পারে যে আজকে আমার জীবনের শেষ দিন আমি ওয়াজ করছি। আমি আমার ওয়াজগুলো সেভাবেই করব যেন মনে হয় যেটা আমার জীবনের সর্বশেষ ওয়াজ। তুমিও শুনবে এমন ভাবে যে যদি আমাকে ভালো হতে হয় এটাই আমার ভালো হওয়ার শেষ রাত। ঠিক কিনা বলো? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারার রং হবে নীল, রং হবে। আর পোশাক, আমি তো আমার জুব্বা পরে আছি, এটা ব্ল্যাকও নয় হোয়াইটও নয়। মালাকুল মউতের পোশাকটা হবে ব্ল্যাক, ভয়ঙ্কর কালো। এবং তার দেহের লম্বা কেমন হবে? পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এত বিশাল লম্বা দেহ দেখে
বেনামাজি যুবক, মুরব্বী, মহিলা, মেয়ে, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে, ভয়ে কাঁপতে থাকবে। কি দেখলাম এটা, কি আমার চোখের সামনে। সে বুঝে যাবে যে মালাকুল মউত চলে আসছে। এবার মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, তোর কোনো ক্ষমা আজকে আর হবে না। যখন ডাক দিবে বের হতে চাবে না, তার রুহুটা একবার ডানে বামে পেছনে ব্যাক সাইডে পালাবার ট্রাই করবে, বারবার ডানে বামে পেছনে। পালাইতে কি পারবে? আসতে কেন পারবে? লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত যখন দেখবে তার রুহুটা, মুরব্বীরা হাত দেখেন, মুরব্বীরা, আপনারা আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা ওয়াজ বুঝলেই আমি সফল। যুবকরা তো আমাকে এমনি ভালোবাসে, ওরা আমার কথা এমনিতেই বুঝবে, ঠিক কিনা বলো যুবক ভাই? মুরব্বীদেরকে বুঝতে হবে। মুরব্বী আব্বাজান বাম হাত দেখেন, যুবকেরা বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির দিকে থাবা মারবে, এক থাবায় তার রুহে গিয়ে তার হাত পড়বে, আর এমনে ধরে তার রুহকে যখন টেনে বের করবে, হাদিসটা অনেকেই জানেন, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া, দেহের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, কেচি দিয়ে কিংবা চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। একটু ফিল করেন তো যে আমি আসিফ আপনার কাছে গিয়েছি, গিয়ে আপনার চোখ বেঁধে দিয়েছি, আপনার হাতের চামড়াগুলো আমি ব্লেড দিয়ে কাটছি। একটু ভাবেন, সহ্য করতে পারবেন কেউ? আপনারা পারবেন? এটার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে। এজন্য আজহারের একজন নানা ছিলেন, সবাই নাম জানেন, গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন? আল্লাহওয়ালা মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, অনেক ভালো মানুষ। দুনিয়াতে আর নেই ভালো মানুষ, তো বেশি দিন বাঁচে না, বুঝছেন? ভালো মানুষদের হায়াত খুবই কম হয়, আগেই শেষ হয়ে যায়। কি সুন্দর তার বক্তব্য, পুরো বাংলাদেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে গিয়ে আঘাত করেছে প্রত্যেকটা বক্তব্য, ঠিক কিনা বলো? উনি বারবার বলতেন, রিপিট আফটার রিপিট করতেন, নামাজ নাই যার ইমান নাই তার। উনি আর একটা বাক্য বলতেন, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। যখন আপনার রুহটা কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. পরকালের জীবনটা হয়ে গেল শুরু। মাথায় রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। বলেন সে পরকালের জীবনের প্রথম ধাপের নাম কি? আর প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু। প্রথম ধাক্কা হবে মৃত্যু দিয়ে, আর আপনার জীবনের প্রথম ধাপ পরকালে শুরু হবে কবর দিয়ে, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট প্রশ্ন করব, এটা আমার আলোচনার মূল বিষয়বস্তু নয়, আমি একটু সামনে যাব, বাট প্রশ্ন করতে চাই জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। বোঝাতে চাই আসলে উত্তরটা কি হবে। বলেন তো, কবরে মূলত কয়টা প্রশ্ন হবে? না, কবরে মূলত সর্বমোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই, কয়টা? জাস্ট রিপিট করছি, জানি সবাই জানেন, জাস্ট স্মরণ করাচ্ছি। 1, মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আল্লাহর নামে তো আসতে। 2টা শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1। নাম্বার 2, ওয়ামান নাবিয়্যুক, তোমার নবীর নাম কি? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে? সবাই পারবে না। একদম রাইট, সবাই পারবে না। আচ্ছা একটু আমার দিকে তাকান তো প্লিজ, এভরিওয়ান লুক অ্যাট মাই ফেস। আমার এই মুখে এটা কি? বুঝি নাই, জোরে বলেন। খারাপ লাগতেছে? অসুন্দর লাগতেছে নাকি আমারে? আচ্ছা অনেকে কয় যে হুজুর দাড়ি রাখলে নাকি মেয়েরা পছন্দ করে না। হ্যাঁ, এরকম কিছু মেয়ে আছে। তো আমার কথা ভাই বেশি ওদিকে যাব না, কারণ আমার মূল বিষয় এইটা না। এতটুকুই বলবো, একমত হলে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অ্যাবাউট ইট। কোনো আপত্তি আমার নাই। আমার কথা খুবই ক্লিয়ার, কোনো ভেজাল নাই। কথা একটা, যেই মেয়ে দাড়ি দেখে পছন্দ করবে না ও তো তোমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। কথা ক্লিয়ার? ওরা আমি নিজেই বিয়ে করবো, কিসের পছন্দ? ওর পছন্দ কিসের? যে আমাকে নবীর সুন্নাহ দেখে হেইট করবে সে আমার বউ তো দূরের কথা, কথা বলার কোনো যোগ্যতা আমার সাথে সে রাখে না। ঠিক কিনা বল? আর যদি কোনো মেয়ে, কথা বললে তো কথা বের হয়ে আসে, কোনো মেয়ে, মুরব্বীরা কান খাড়া করবেন, যদি আপনার ছেলেকে বা যুবক যারা আছে, তোমাকে যদি কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে, তার একটা কথা বলবা, এটা আমি আসিফ শিখাই দিলাম। বলবা যে আচ্ছা আপনি আমাকে দাড়ির জন্য রিজেক্ট করলেন তাই না? তো আমার প্রিয় বোন, একটা সুন্দর প্রস্তাব আমার কাছে আপনার জন্য আছে। মেয়ে বলবে কি? বলেন ভাইয়া, কে বলেন? তো তুমি বলবা যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট জামাই হবে বিটিএস এর হিজড়া। আর কেউ আপনার জামাই হওয়ার কোনো যোগ্যতা রাখে না। ওইটা আপনার জন্য পারফেক্ট হবে। কারণ যেই মেয়ে দাড়িওয়ালা পছন্দ করতে চায় না সে প্রকৃতপক্ষে মুসলিম মেয়ে হতে পারে না। ঠিক না বলো? দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে চাইলে দাড়িটা রেখে দেন আজ থেকে। নবীর সুন্নাহ আছে যেখানে, আমরা আছি। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আসতে বললেন। আমাদের ধর্মের নাম কি? 3টা উত্তর যখনই শেষ, 4 নাম্বার প্রশ্ন এবার হবে। বলবে আরে এত উত্তর কেমনে তুমি জানো? ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কি? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? যখনই বলবেন আমার কিতাবের নাম হচ্ছে আল কোরআন, 2টা কথা মাথায় রাখবেন, 2টা ঘোষণা। 1, ফেরেশতা বলবে এর কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। এটা কুমিল্লার সুবহানাল্লাহ। 2 নাম্বার ঘোষণা, তুমি ঘুমিয়ে যাও নববধূর মতো। কতদিন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হচ্ছে তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। এই পরকালের জীবনের প্রথম ধাপে কবরে আরামের ঘুম আমরা সবাই দিতে চাই কি চাই না?